নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা নিয়ে। তো চলো আমরা চলে এসেছি কি বলো তো, ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন, তাই বিশ্বকর্মা পুজোর দিনে আমরা বিকেলের দিকে চলে এসেছি ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে। আর গোটা আকাশটা যেন ঘুড়িতে একদম ভরে গিয়েছিল, আর কি ভালোই যে লাগছিল তোমাদের কি বলবো। আর কি বলো তো, এত ঘুড়ি উঠছিল, মানে কোনটা ভিডিও করব আর কোনটা না ভিডিও করব। তবে যেটা ঘুড়ি কাটা পড়ছিল, মানে ঘুড়ি কেটে পড়ে যাচ্ছিল, সেটাই কিন্তু আমরা ভিডিও করছিলাম। আর এইদিকে দেখো প্রায় সন্ধ্যা হব আর তখনই আমরা চলে এসেছি ঘুড়ি ওড়ানো দেখতে ছাদে। আর এইদিকে আমি আর আমার ছোট্ট সোনা ঈশান চলে এসেছি ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে। আর কি বলো তো, ও ভেবেছিল যে ছাদে ঘুড়ি পড়ে থাকবে, তাই ও নিজের ঘুড়িটা আর কিন্তু নিয়ে আসেনি, ভেবে যে ছাদে ঘুড়ি পড়ে থাকবে আর সেগুলো দিয়েই আমরা ঘুড়ি ওড়াবো। আর কি বলতো, ঘুড়ি তো সবাই ওড়ায়, আর আমাদের ছাদে কিন্তু অনেক কটাই বেশ ঘুড়ি কেটে পড়ে থাকে, আর সেগুলোই কিন্তু আমার ছোট্ট ছেলে ঈশান সেই ঘুড়িগুলো কুড়িয়ে ঘুড়ি ওড়াতে থাকে। তো আমরা কিন্তু ঘুড়ি কিনি না, সেই ঘুড়ি কেটে পড়ে থাকে সেগুলোই কিন্তু আমার ছেলে ঘুড়ি ওড়াতে থাকে। তবে জানো তো, বেচারা ছেলে আশা করে এসেছিল ছাদে ঘুড়ি পড়ে থাকবে, সেগুলোই আমি ওড়াবো। আর জানো তো, বিকেলের দিকে একটা ঘুড়িও পড়েনি, কিন্তু সকালের দিকে পড়েছিল। ওর বাবা এসে কিন্তু দুটো ঘুড়ি কুড়িয়ে নিয়ে গেছে, কিন্তু আমরা এসে দেখছি ছাদে একটাও ঘুড়ি পড়েনি। কি করা যায়, ছেলে ভেবেছে যে ঘুড়ি পড়ে থাকবে সেগুলি ওড়াবো। আর এইদিকে দেখো, ঘুড়ি কিন্তু পড়েনি কেটে, সুতো কিন্তু বেশ ছাদে আর কি জড়িয়ে গেছে। এইদিকে দেখো এই সুতোটাই আর কি গুটিয়ে রাখছে আমার ছেলে ঈশান। তো ঘুড়িও যেমন পড়ে থাকে, এইদিকে দেখেছো ঘুড়ির সুতোটা কেমন, তো ঘুড়িও যেমন পড়ে থাকে আর ঘুড়ির সাথে সাথে কিন্তু সুতোটাও পড়ে থাকে, সে ভারী মুশকিল হয়। কিন্তু কি বলো তো, শীতকালের দিকে যখন ছাদে জামা কাপড় শুকাতে আসবো, সে পায়ে লেগে যায়, মানে চোখে হাতে মুখে লেগে যায়, সে এক সমস্যা। এই যে ঘুড়ি ওড়ানো শুরু হলো বিশ্বকর্মা পুজোর দিন থেকে, এখন চলবে গোটা শীতকাল ভোর। আর এইদিকে সুতো তার ঘুড়ি তো পরে থাকি, এইদিকে দেখো এই ঘুড়িটাই আর কি কেটে পড়েছিল, মানে আমাদের উঠোনে পড়েছিল। তো সেটাই আর কি ও দেখেছে যে ছাদে তো ঘুড়ি পড়েনি, তো সেটাই আর কি ও এসে সুতো টুতো বেঁধে পরিপাটি করে এটাই উড়াবে। সে ঘুড়ি ওড়ানো মানে আমার ছেলে দারুণ ঘুড়ি ওড়ায়, তোমরা দেখতে থাকো কেমন ঘুড়ি ওড়ায়। দেখেছো দেখেছো কেমন ঘুড়ি ওড়াচ্ছে, এখন বাঁধতে দাও সুতোটা, এই দেখো দেখেছো। আর এই ঘুড়ি উড়িয়ে ওর কি মজা যে লাগে, এই মাম্মাম দেখো আমি কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছি, এটাই আর কি। তো চলো, ঘুড়ি টুড়ি আমাদের প্রায় ওড়ানো হলো, আর এইদিকে ঘুড়ি ওড়ানোও দেখলাম। তো আমরা যাব এরপরে কি বলো তো, মটন ডিয়ারি ঘি যেখানে তৈরি হয়, তোমরা সবাই জানো নিশ্চয়ই মটন ডিয়ারির ঘি, এবং খেয়েওছো। আর সেই যেখানে ঘি তৈরি হয় সেই ফ্যাক্টরি, সেখানেই যাব আমরা ঠাকুর দেখতে, বিশ্বকর্মা ঠাকুর দেখতে। তো চলো আমার সাথে সাথে তোমরাও দেখে নাও বিশ্বকর্মা ঠাকুর। এখানে কিন্তু এটাই হচ্ছে মটন ডিয়ারি ঘিয়ের ফ্যাক্টরি। তো দেখো, এটা কিন্তু প্যান্ডেল নয়, পুরো একদম ফ্যাক্টরি, এখানে ঘি বানানো হয়, মানে ঘি তৈরি হয়। আর সাইডে একটা বাড়ি আছে এইরকমই। এইদিকে দেখো আমরা এখানেই চলে এলাম ঠাকুর দেখতে, বিশ্বকর্মা ঠাকুর দেখতে।
দেখো এটা কিন্তু পুরোটাই আর কি ফ্যাক্টরি বাড়ি, তো এটাই আর কি নিচে ঠাকুর এনেছেন, মানে যেখানে মটন ডেয়ারি ঘিয়ের মালিক, তো সেইখানেই বড় বিশ্বকর্মা ঠাকুর হয়, তো সেখানেই আমরা দেখতে এসেছি। দেখো পুরো বাড়িটাই কিন্তু বেশ লাইট দিয়ে সাজানো হয়েছে, মানে সাজিয়েছেন। তো এইখানে কি বলতো, প্রতি বছর কি ঠাকুর দেখতে আসি আমরা, কিন্তু কি বলতো এই বছরের ঠাকুরটা একটু অল্প ছোট হয়েছে, কিন্তু অন্য বছরে দেখেছি আমরা যত বছর আছি এখানে এই ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় হয়। এই বছরে মানে ঠাকুরটাও ছোট হয়েছে আর বেশ ফুল টুল দিয়ে সাজিয়েছে ভালো, কিন্তু অন্য বছরে আরও ভালো আর কি সাজান। তো এইখানেই আমরা চলে আসি প্রতি বছর দেখতে ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর। তো তোমরা এতক্ষণ যে ফ্যাক্টরিটা দেখলে ওটা কিন্তু পুরো লাইট দিয়ে সাজিয়েছেন যিনি মালিক তিনি। তো কি বলতো, এটা বিশ্বকর্মা পুজোর সময় লাইটটা জ্বালান ওনারা, আর যখন কালী পুজো শুরু হয় কালী পুজো থেকে একদম পুরো জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এই লাইটটা জ্বলতে থাকে। আর লাইটটা এত সুন্দর লাগে না, পুরো লাইটটা মানে পুরো বাড়িটা মানে পুরো ফ্যাক্টরিটা একদম লাইটে দিয়ে সাজানো থাকে। মানে আমরা ঠাকুর দেখতে এসে এই লাইটটাই আমাদের চোখে পড়ে। দেখো এটা পুরো ফ্যাক্টরি একদম পুরো লাইট দিয়ে সাজানো, মানে এমনি কোনো টুনি লাইট নয় বা ঝুলিয়ে থাকে সেই টুনি লাইট নয়, কিন্তু পুরো বাড়িটাতেই আর কি পুরো একদম সারা বছরই এই লাইটটা ওদের একদম থাকে, এইরকমভাবেই সাজানো থাকে। তো ওনারা প্রতি বছর আর কি বিশ্বকর্মা পুজোর সময় লাইটটা জ্বালান, আর কালী পুজো থেকে যে লাইটটা জ্বলতে থাকে একদম জগদ্ধাত্রী পুজো পর্যন্ত জ্বলতে থাকে। তো কোনো ঝুলিয়ে থাকা বা কোনো টুনি লাইট নয়, তো একদম পুরো বাড়িটাতেই একদম জ্বালানো থাকে লাইটটা। তো দেখো এখানেই আর কি ঘি তৈরি হয়, মটন ডেয়ারি ঘি। তো আমরা প্রতি বছর এখানে ঠাকুর দেখতে আসি। তো আমাদের বাড়ি থেকে 10 মিনিট, মানে আমাদের যেখানে থাকি সেই বাড়ি থেকে 10 মিনিট। তো দেখো আমাদের বাড়ি থেকে এইখানে আসতে পুরো 10 মিনিট লাগে হেঁটে, তো আমরা হেঁটেই এসেছি। আর এই দিকে দেখো এটা হচ্ছে মালিকের বাড়ি, আর ওইটা হচ্ছে ফ্যাক্টরি, মানে নীল যে আলোটা তো সেটা হচ্ছে বাড়ি, আর যেটা পিঙ্ক কালারের লাইট জ্বলছিল সেটা হচ্ছে ফ্যাক্টরি। তো চলো আমরা কিন্তু পুজো টুজো দেখে সন্ধ্যা আরতি দেখে আমরা এবারে বাড়ি ফিরে যাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু কেমন। আর ও হ্যাঁ শোনো শোনো, তোমরা যারা আমার ভিডিওতে নতুন আছো, নতুন বন্ধু, তো